এই যে তুমি সব সময় আত্মহত্যা করব বলে হুমকি দেখাও না, একবারও কি ভেবে দেখেছো এর উল্টোটা আমিও কিন্তু করতে পারি? রঞ্জা, রঞ্জা, জোর করে ধমক দিয়ে তুমি আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারবে নাকি? তুমি যদি আমাকে আত্মহত্যার ভয় দেখাও, সেই ভয় তো আমি তোমাকেও দেখাতে পারি মা। তুমি কি করবে না করবে আমি জানি না, কিন্তু আমার মুখের কথা যে মনের কথার থেকে আলাদা নয় সেটা কিন্তু তুমি ভালো করে জানো। আমি যদি মুখে বলি আত্মহত্যা করব, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করে দেখাবোই মা। তখন তুমি পারবে তো তোমার মরা মেয়েকে সাজিয়ে চিতায় তুলতে? পারবে তো মা? শোনো রঞ্জা, তুমি যদি ইকবালকে বিয়ে করো তাহলে আমি আমার নিজের হাতে তোমাকে সাজিয়ে চিতায় তুলতে আমার একটু বাঁধবে না। এ কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে দিলাম, স্পষ্ট করে। সত্যি অবাক করলেন বড় মা। আমি জীবনে অনেক মা দেখেছি, কিন্তু আপনার মতো এত নিষ্ঠুর মা আমি দেখিনি। খবরদার, খবরদার, আমাদের মা মেয়ের মধ্যে তোমাকে এখানে দাঁড়িয়ে কথা বলতে কেউ বলেনি। যাও। আপনার কথা শুনে বোবার মুখে বুলি ফুটবে বড় মা, মাফ করবেন আমাকে। আমি কথা না বলে পারলাম না। রঞ্জা আপা, জীবনটা তোমার, এবার তুমিই ভেবে দেখো তোমার জীবন নিয়ে তুমি কি করবে। সেজে গুজে চিতে উঠবে, না সেজে গুজে ইকবাল ভাইয়ের ঘরে যাবে? ভেবে দেখো। জীবনটা তোমার, এবার তুমিই ভেবে দেখো তোমার জীবন নিয়ে তুমি কি করবে। সেজে গুজে চিতে উঠবে, না সেজে গুজে ইকবাল ভাইয়ের ঘরে যাবে? ভেবে দেখো। না, এত মা, রান্না তুমি খাওয়া যায় না। প্রচুর রান্না করেছো, এত রান্না সত্যি কেউ খেতে পারে না, জোর করো না। বারে জামাই এসেছে বাড়িতে, আমার পাত্রটাকে কালিও কাঁপতো। রান্না করব না, তাও আবার প্রথমবার এসছে জোর খুলতে। কত পছন্দের কত শখের জামাই আমার, তাও তো সেরকম কিছু করতেই পারিনি। আরো কত কি করার ইচ্ছে ছিল, ও বেলার জন্য আরো আলাদা আলাদা আইটেম ভেবে রেখেছি। কেন, কি দরকার? আপনার না শরীর খারাপ? এই শরীর খারাপের মধ্যে এত কিছু আইটেম করতে গেলেন কেন আপনি? তাছাড়া এত কি মানুষ খেতে পারে নাকি? আরে খাও খাও, তোমাকে খাওয়াতে পেরে যে কি আনন্দ হচ্ছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, এই এত সব রান্না রোহিণীর মা একা থাকলে সম্ভব হতো না। সেটা হয়েছে কিন্তু শবনমের জন্য। ও মা দেখো, শবনমের কথা আমার তো মনেই নেই। শবনম, এই শবনম, হ্যাঁ আন্টি বলুন। তাড়াতাড়ি খেতে বসে পড়ো, অনেক বেলা হয়ে গেছে, আর দেরি করো না। তোমাদের সবার খাওয়া দাওয়া মিটিয়ে তারপর আমি খাবো। এখানেই বসে পড়ো না। মানে ও এখানে আমাদের সাথে টেবিলে বসে খাবে? না না, আমি এখানে বসে কি করে খাবো? আমার তো টেবিল চেয়ারে বসে খাওয়ার অভ্যেসই নেই। আমার তো বাড়িতে টেবিল চেয়ার নেই, আমি তো মাটিতে বসেই খাই। মাটিতে বসে খাওয়াই আমার অভ্যেস। তাছাড়া আমাদের বাড়িতে কাজের লোকেরা বরাবর মাটিতে বসেই খায় বাবা। আমরা এখনো অতটা আধুনিক হতে পারিনি। তোমরা হয়তো ওকে সে চোখে দেখো না, আমিও সে চোখে দেখি না, কিন্তু সমাজেরও তো কতগুলো নীতি নিয়ম আছে। এই তো আশপাশের বাড়ি থেকে লোকজন এলো বলে নতুন জামাই দেখতে, তো তারা যদি এসে দেখে যে এই খাওয়ার টেবিলে একই সঙ্গে ওকেও খেতে বসিয়েছি, বুঝতেই তো পারছো এই লোক সমাজেই তো আমাদের চলতে হয়। যাই হোক না কেন, তুমি ওকে ভালো করে খেতে দাও না। তো
তোমার খাবারটা রান্নাঘরে রাখা আছে, নিয়ে খেয়ে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার যদি নিয়ে খেতে খারাপ লাগে আমি এনে দিচ্ছি। এই যে, এসো, এখানে বসে পড়ো। চল। এই রান্নাগুলো না আমার খুব চেনা। মানে তুই তো কোনোদিন মার হাতের রান্না আগে খাসনি, চেনা হলো কি করে? এই রান্নাগুলো নিশ্চয়ই তোর মা করেননি। করিনি মানে? আরে আমি তো সর্বস্ব করলাম, শবনম তো আমাকে শুধু একটু জোগাড় করে দিয়েছে মাত্র। ও, এই রান্নাগুলো আপনার? হ্যাঁ, আমার ছাড়া কার? তবে যাই বলো, তোমার রান্না বলে কিন্তু আমারও মনে হচ্ছে না, অন্যরকম স্বাদ পাচ্ছি। তো রোজ তো এত যত্ন করে করি না, আজ একেবারে প্রাণ ঢেলে যত্ন করে করেছি, তাই এত ভালো লাগছে। আমি কোথাও কখনো বলতে যাব না যে এই সব রান্নাগুলো আমার করা। তুমি খাও জস্তা, আমি জানি এই রান্না তোমার চেনা লাগার কথা। কিন্তু এই রান্নার স্বাদটা আমার জানা। বারবার একই কথা কেন বলছিস যশ? শবনমের সামনেই তো মা কথাটা বলছে যে সব রান্নাগুলো মা করেছে। তারপরেও যদি তুই একই কথা বারবার বলতে থাকিস, তাহলে স্বাভাবিকভাবেই মনে হয় যে নিশ্চয়ই শবনম তোকে কোনো না কোনো দিন রান্না করে খাইয়েছিল, সেই রান্নার টেস্টের রেফারেন্স তুলে বলছিস। হতেই তো পারে, দুজন মানুষ একই রান্না করলে একই রকম টেস্ট হতে পারে, প্লাস একই ইনগ্রেডিয়েন্টস উপকরণ দিয়ে রান্না করলেও অনেক সময় হয় এটা সেম টেস্ট হয়। জানিস তো, একজনের রান্নার সাথে না আরেকজনের রান্নার কোনো মিল থাকে না, আর যদি থেকে থাকে তাহলে সেটা একটা এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার। সাধারণত সেটা হয় না। ও, শবনম এরকম রান্না করে বুঝি? তাহলে শবনম, রাতের রান্নাগুলো তুমিই করে ফেলো। হ্যাঁ হ্যাঁ শবনম, শোনো, মাকে কিন্তু ওবেলা একদমই রান্নাঘরে ঢুকতে দিও না। এত কিছু রান্নাবান্না এবেলা নিজের হাতে করেছে, তো ওবেলাও যদি রান্নাবান্না করতে যায় তাহলে শরীর খারাপ করবে। ঠিক আছে রোহিণী দি, আন্টি আমাকে বলে দেবে কি কি রান্না করতে হবে, আমি করে দেব। আমি উঠছি। ওমা, সে কি মিষ্টিটা খাবে না? না না, আমি আর একটু খেতে পারবো না। আর মিষ্টিটা রেখে দিন, আমি না হয় বিকেলে খেয়ে নেবো। তাছাড়া আমি মিষ্টি খুব একটা খাইও না। এ কি, তুমি ওরকম শুকনো ভাত খাচ্ছ যে? ওমা, কি বোকা মেয়ে গো, তুমি ঠিক করে খেতেও শেখোনি। হ্যাঁ, তরি তরকারিগুলো সব আগে থেকে খেয়ে রেখেছ আর ভাতটা পড়ে আছে। তা আমি তো তোমাকে মাছ তরি তরকারি সব দিলাম, সেগুলো সব আগে খেয়ে নিয়েছো। কিসে দিলেন? ওর থালার আশেপাশে তো কোনো বাটি নেই। আমাদের বাড়ির কাজের লোকেদের তো আমরা বাটিতে করে তরকারি দিই না বাবা, বরাবর থালার মধ্যেই দিয়ে দিই। জাস্ট আ মিনিট, আপনি বারবার কাজের লোক বললে কি মিন করতে চাইছেন? কি প্রমাণ করতে চাইছেন আপনি? শবনম আপনাকে এখানে হেল্প করতে এসেছে, তার মানে কিন্তু আপনার বাড়ির কাজের লোক নয়। হ্যাঁ, না না না, আমি কখন বললাম যে ও আমাদের বাড়ির কাজের লোক? ও তো তোমাদের বাড়ির কাজের লোক, তো ওকে আমি আমার বাড়ির কাজের লোক বলতে যাব কেন? হ্যাঁ, আন্টি আমাকে সব তরকারি দিয়েছিল।
আমি সেগুলো আগেই তুলে খেয়ে নিয়েছি। আসলে আমি তো জানি না কিভাবে কি খেতে হয়। এত ভালো ভালো খাবার দিয়েছিল, আমি আর লোভ সামলাতে পারিনি, তাই আগে ওই সব খেয়ে ফেলেছি। আর জজদা, শুধু শুধু তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন বলো তো? শাবনাম, তুমি যখন আমার সঙ্গে, তোমার যশদার সঙ্গে আমার বাপের বাড়িতে এসছো, তখন একটা মিনিমাম ডেকোরাম মেনটেন করলেই তো পারো। তুমি কি জানো না কিসের পরে কি কি খেতে হয়? তাহলে সেভাবেই খেতে পারতে। ভালো লেগেছে, লোভ হয়েছে বলেই ভালো ভালো জিনিসগুলো আগে খেয়ে নিতে হবে? একটু বুঝে চলো। এখন যশ ভাবছে ন্যাচারালি যে মা তোমাকে কিছু দেয়নি, শুধুমাত্র শুকনো ভাত দিয়েছে। তুমি এবার ভাবো তো, আমারই বাড়িতে আমারই অষ্টমঙ্গলায় এসে যদি মাকে যশ এরকম ভাবে আন্ডার এস্টিমেট করে, তখন আমার কতটা খারাপ লাগে। মারও তো খারাপ লাগছে। তুমি প্লিজ যশকে বলো যে তোমাকে সব আইটেমই দেওয়া হয়েছিল, প্লিজ বলো। আমার চোখ আছে রোহিণী, মাঝে মাঝে আমাকে অন্ধত্ব গ্রাস করে থাকলেও আমি কিন্তু চির অন্ধ নই। আমি কখনো কখনো দেখতেও পাই। আর শবনমকে আলাদা করে কিছু বলার দরকার নেই আমাকে। আমার যেটা দেখার আমি দেখে নিয়েছি, আর যেটা বোঝার সেটা আমার বোঝা হয়ে গেছে। যা বোঝা হয়ে গেছে মানেটা কি? যা বলবি পরিষ্কার করে বল। শাবনাম, তোমাকে মা তরকারি দিয়েছিল কি দেয়নি? মাছ মাংস দিয়েছিল কি দেয়নি? বলো তোমার যশদাকে। আমি তো বলছি রোহিণী দি, আন্টি আমাকে সব দিয়েছিল, আমি তো বারবার বলছি। ছি 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 ছি, আমার কাজের লোকেরা কিন্তু সব সময় আমার কথা বলে। অন্য কাজের বাড়িতে গিয়ে বলে ও বাড়ির মাসিমার খাবার দেওয়ার হাতের কোনো তুলনাই নেই, একজনকে খেতে দিলে 3 জনের সমান খাবার দেয়। আর আজকে না আমাকে ওই ওকে খেতে দেয়া নিয়ে আমার জামাইয়ের কাছে এই কথা শুনতে হলো। ছি 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 ছি। আচ্ছা তুমি বলো তো শবনম, আমি তোমাকে ঠিক করে খেতে দিইনি? সব খেতে দিইনি বলো তো? আমি তো আগেও বললাম, বারবার বলছি, আন্টি আমাকে সব দিয়েছিল, আমি খেয়ে ফেলেছি। যারা প্রতিবাদী হয় তারা সত্যি কথা বলে শবনম, সত্যি দিয়ে মিথ্যেটাকে ঢাকে না। সত্যি আর মিথ্যে কথার মধ্যে ফারাক বোঝার ক্ষমতা যাদের থাকে, তাদের কাছে সত্যি কথা বলে লাভ আছে। আর যাদের কাছে এই ফারাকটা বোধ করার ক্ষমতাই নেই, কিংবা যারা ফারাকটা মুছে ফেলতে চায়, তাদের কাছে সত্যিই বাকি আর মিথ্যেই বাকি। আর জজদা, তোমার তো অনেক কাজ আছে, অনেক বড় বড় কাজ আছে, তুমি এই সামান্য ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? আমি তোমার বাড়িতে আশ্রিতা, আমি কি খেলাম না খেলাম এটা তো তোমার দেখার দরকার নেই। এই সামান্য একটা ব্যাপার নিয়ে এত কথা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তোমার যা খাবার দাবার আছে ওকে তুমি দিয়ে দাও, ভালো করে বাটিতে সাজিয়ে দিয়ে দাও। তুমি কাকে কিভাবে দাও না দাও সেটা বড় কথা নয়। ও আমাদের মেয়ের শ্বশুর বাড়ি থেকে এসছে, আমাদের অতিথি, ওকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও, বাটি করে দাও। দেখো পরিমাণগুলো তো আমি ওকেই নিতে বলেছিলাম, তো ওর যে এরকম বিবেচনা বোধ তা আমি কি করে বুঝবো বলো? সবই তো মাপে মাপে হয়েছে, সব শেষও হয়ে গেছে। কাছে কুচিয়ে যা ছিল সবই তো ওর পাতে বেশি বেশি করে দিয়ে দেওয়া হয়েছে। আমি তো সব তেল ঝাল মশলা খাই না, তো আমার জন্য রাখিনি। এত কিছু দিয়েও তো তোমার নাম হলো না মা। এক কাজ করে এরপর থেকে যখন যা দেবে শাবনমকে, যশকে দেখিয়ে দিও, তাহলে যদি ওর মনে শান্তি হয়। আমাকে কিছু দেখানোর দরকার নেই, দেখালে আবার সেই রান্নার মতো হবে। চেনা রান্না অচেনা রান্নার তকমা পাবে। আপনি হয়তো আমাকে দেখাবেন, কিন্তু শেষ পর্যন্ত আমাকে দেখানোর পরও শবনম সেটা খেয়ে উঠতে পারবে না।
অফিসের কেসটা জানো না, এতদিন ধরে তোমাকে তাহলে কি বল। বসো বসো বাবা, এসো এসো বসো। এই শোন, তোরা কথা বল, আমি একটু আসছি। হ্যাঁ ও শোনো না, শোনো না, শোনো না, একটু কফি করো না। হ্যাঁ, শবনমকে বলেছি তো। দাঁড়া, আসছি। 1 মিনিট দাঁড়ান। কেন রে? কফিটা তো তুইও খুব ভালো বানাতে পারিস। হ্যাঁ পারি, তাই বলে দুদিনের জন্য মায়ের কাছে এসছি কফি বানাবো আমি? হ্যাঁ তাই তো। হ্যাঁ, শবনমকে তো আনাই হয়েছে এসব কাজ করার জন্যে। ও কেন করবে বলো বাবা? সামান্য একটা কফি বানালে ওর হাতটা ক্ষয়ে যাবে না। আর খুব একটা কঠিন কাজও নয় কফি বানানোটা, চাইলে আমি বানিয়ে আনতে পারি। না 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 বাবা, এসব তুমি কি বলছো? দুদিনের জন্য এসছো, জামাই আদর কাকে বলে জানো তো? তুমি বিশ্রাম করবে, আমি তোমার যত্ন করব, তা না তুমি হাত পুড়িয়ে খাবে? নেহাত আমার শরীরটা ভালো নেই তাই, তা নইলে আমি কি কাউকে কিছু করতে দিতাম না কাউকে কিছু করার কথা বলতাম বলো? শবনম, শবনম, কফিটা হলো? আরে এই তো আন্টি হয়ে গেছে। এই আন্টি আমার না মনে হয় ফোনটা বাজছে, আমি এক্ষুনি ফোনটা নিয়ে আসছি। আরে হ্যালো, আগে ফোনটা বন্ধ করো, বন্ধ করো। কেটে দিল। নিয়ে এসো কফি, দাও, রাখো, দাও। আন্টি ফোনটা আমি এক্ষুনি স্ন্যাক্স নিয়ে এসো গিয়ে। হ্যাঁ আন্টি, আমি এক্ষুনি সব করে দিচ্ছি। হ্যালো শবনম, আম্মু, কেমন আছিস আম্মু? আমি ভালো আছি আম্মু। এই যাও গিয়ে স্ন্যাক্সটা নিয়ে এসো। আচ্ছা তোমার আম্মুকে বলো না শবনম পরে ফোন করতে, কফিটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আম্মু আমি এখন কোনো স্ন্যাক্স ট্যাক্স কিচ্ছু খাবো না। তুই খাস না, আমি তো খাবো। শবনম যাও ফ্রিজে দেখো ফিশ ফ্রাই রাখা আছে, একটু বার করে তেলে ভেজে দিলেই হবে। যাও। আম্মু, তুমি একটু ফোনটা ধরো। রোহিণীদি, আমার আম্মুর কাছে না ফোন নেই। আমার আম্মু কোথা থেকে ফোন করেছে আমি জানি না, আমাকে আরেকবার ফোন করতে পারবে কিনা আমি সেটাও জানি না। এটুকু সময় তো তোমাদের আমাকে দিতেই হবে গো, আমি একটু কথা বলে নি। হ্যাঁ আম্মু বলো। তোরা এই যে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছিস না, এই জন্য এই অবস্থা হয়েছে। আরে তুই মালকিন, তুই খেতে চেয়েছিস, আর ও বলছে পরে দেবে, আগে ওর মার সঙ্গে কথা বলবে। হ্যাঁ মা, আমি জানি সেটা। যশ আমাকে তাই বলেছে যে আমি এখন থেকে ওকে যেটা বলবো, যেটা অর্ডার করব সেটাই ওকে করতে হবে। কিন্তু তাই বলে তো আমি প্রভুত্ব করতে পারি না ওর ওপর, পারি কি? ঠিক আছে, কি করা যাবে? বললাম ওকে, ও বললো ফোন টোন সেরে করে দেবে, তাই করে দেবে, কিছু করার নেই। কি বলছো আম্মু? আম্মু আমি 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 যে করেই হোক আমি যাব, আমি যাব আম্মু। কখনো না আম্মু, তুই আসিস না। তুই এলে কোথা থেকে কি হয়ে যাবে। যা হওয়ার হবে আম্মু, আমি আমার জীবন বাজি রেখে যাব। আম্মু তুমি ভাবতে পারছো রঞ্জা পিসির এমন একটা দিনে আমি যাব না? আম্মু আমি আমি চাই রঞ্জা পিসি হ্যাঁ বলুক। এতদিন ধরে রঞ্জা পিসি যার জন্য অপেক্ষা করেছিল, আমি চাই রঞ্জা পিসি তাকে গ্রহণ করে নিক। আমি যাবো আম্মু, তুমি চিন্তা করো না। আর যাকে নিয়ে ভয়, সেটা এখন জেলে। যে কোনোদিন ছাড়া পেতে পারে,
শুনছি তো সেরকম। পেলে পাক। আব্বু যদি আমাকে মেরে ফেলতে চায় তাহলে মেরে ফেলুক। তাতেও আমার কিচ্ছু আটকাবে না, আমি যাব। আর আম্মু তুমি ভয় পেও না আম্মু, এখন ইকবাল মামা আছে। ইকবাল মামা থাকতে কারোর কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে বলছি আম্মু, তুমি চিন্তা করো না, আমি আসছি।